আজকে ভিডিও শুরু করার আগে ডিভাইস খুলে ফেললাম, কারণ আজকে সময় কম, ভ্যালোরেন্ট খেলবো। তার আগে দেখাতে চাই আমি কি কি নিয়েছি মিনি পিসি Alien R7 এ। প্রথমে নিচ্ছি DDR5 5600 মেগাহার্জের 1632 জিবি দুটি র্যাম। তো এখন আমি নিব SSD, যেটা হলো ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770, আর এটা হলো ওয়েস্টার্ন ডিজিটালের টপ সিরিজের একটা SSD, অ্যান্ড এটার স্টোরেজ হলো 1 টেরাবাইট, অ্যান্ড এটা আমি ইনসার্ট করে ফেলছি। অ্যান্ড ভিতরে CPU এবং GPU সোল্ডারিং করা আছে, যেটা হচ্ছে AMD Ryzen 7 7840HS প্রসেসর উইথ ইন্টিগ্রেটেড GPU Radeon 780M গ্রাফিক্স, 8 কোর 16 থ্রেডস। এখন আমি এই স্পেক্স দিয়ে মিনি পিসি Alien R7 এর পারফরমেন্স টেস্ট করব, তাই ভ্যালোরেন্টের মতো পপুলার গেমসটি সিলেক্ট করেছি। তাহলে দেখা যাক এই ভেরিয়েন্টের Alien R7 এর পারফরমেন্স কোন লেভেলে যায়। দেখতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। তো প্রথমে আমরা ডিভাইসটি বুট করব এবং দেখব কতটুকু ফাস্ট অন হয়, যেহেতু আমরা এখানে ইউজ করেছি ওয়েস্টার্ন ডিজিটাল SN770 Gen 4 SSD। তো লোগোটা এসেছে আমার প্রায় 8 থেকে 9 সেকেন্ডের মধ্যে, এবং দেখতে পারলেন 11 সেকেন্ডের মধ্যে আমার বুটটা হয়ে গেছে। গেমস খেলার আগে আমরা 3D মার্কে একটা টেস্ট করে দেখবো যে কিরকম পারফরমেন্স আসে এই মিনি পিসিতে গেমস খেলার জন্য। তো সেটার কারণে আমরা 3D মার্কে যে আমরা ফায়ার স্ট্রাইকটা টেস্ট করে দেখবো। বেঞ্চমার্ক শেষে আমরা ফায়ার স্ট্রাইকের স্কোর পেয়েছি 8186, যেটা ওরা রিকমেন্ড করছে লেজেন্ডারি। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স স্কোর 8901, ফিজিক্স স্কোর 2746, আর কম্বাইন্ড স্কোর হলো 3092। আর এখানে আপনারা ইয়োর স্কোর, এভারেজ স্কোর, বেস্ট কোর্সটাও দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাব ডিটেইল স্কোর। এখানে গ্রাফিক্স স্কোর 8901, গ্রাফিক্স টেস্ট 1-এ আমরা FPS পেয়েছি 43.50, এবং গ্রাফিক্স টেস্ট 2-তে আমরা 34.86 FPS পেয়েছি। আর ফিজিক্যাল স্কোর তো আগেই বলে দিয়েছি আমি, আর টোটাল ফিজিক্স টেস্ট এখানে 85.80 FPS পেয়েছি। তো ওভারঅল আমরা যেটা পেয়েছি সেটা অবশ্যই একটি ডিসেন্ট পারফরমেন্স এবং ডিসেন্ট স্কোর। তো বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী ভ্যালোরেন্ট গেমসে একটা ডিসেন্ট পারফরমেন্স পাওয়ার কথা, তো আমরা এখন সেটাই দেখব। লেটস স্টার্ট ভ্যালোরেন্ট। আমরা গেমসটি মেনু বারে চলে এসেছি, অ্যান্ড এখানে আপনারা গেমসের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখানে FPS কাউন্টারটা রয়েছে। আমরা গেমসের সেটিংসটা দেখে নিব যে আমরা কোন সেটিংসে খেলছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফুল রেজলিউশন এবং 100 হার্জে খেলছি, আর আমরা কোনো লিমিটেশন ইউজ করিনি FPS এর জন্য। যতটুকু সে ক্যাপচার করতে পারে ততটুকু এখানে শো করবে। এবার চলে যাবো গ্রাফিক্স কোয়ালিটি। আমরা সব এখানেই হাই কোয়ালিটি দিয়ে দিয়েছি। তো আমরা এখন এই সেটিংসটাতে আমরা গেমটি প্লে করে দেখবো, অ্যান্ড দেখবো যে কীরকম স্মুথ গেম প্লে করা যায়। তো আমরা খেলবো একটি ডেথ ম্যাচ, টিম ডেথ ম্যাচ। স্টার্ট। তো বেসিক্যালি ভ্যালোরেন্ট গেমসের জন্য কিন্তু এত হাই এন্ডের কোনো পিসি প্রয়োজন হয় না, বাট হাই এন্ডে পিসি থাকলে একটা সুবিধা হয় কি, যে আমি গেমসটি আরও বেশি স্মুথলি খেলতে পারবো। আর এগুলো গেমস একটু স্মুথলি না প্লে করতে পারলে খেলে মজা নেই। আর ইন্টিগ্রেটেড GPU যেহেতু এটা 780M NVIDIA Radeon-এর, আশা করি অবশ্যই আমি এখান থেকে একটা খুব ভালো পারফরমেন্সই পাবো। কারণ আপনারা এখানে দেখছেন অলরেডি মেনু বারে FPS প্রায় 150-র মতো চলে গিয়েছে, অ্যান্ড GPU পার্ট, GPU টেম্পারেচার সব কিছু ডিসেন্ট রয়েছে।
আমরা মোটামুটি গেমসটি 2-2.5 মিনিটের মতো খেলে ফেলেছি। এখন পর্যন্ত আমরা কোনো ফ্রেম ড্রপ পাইনি গেমসের মধ্যে, অ্যান্ড অনেক ভালো একটা এফপিএস আমরা পাচ্ছি। আমরা মোটামুটি গেমসের শেষের দিকে চলে আসছি। এখন পর্যন্ত আমরা কোনো ফ্রেম ড্রপ অথবা কোনো ল্যাগের সম্মুখীন হইনি, অ্যান্ড এফপিএসটাও যথেষ্ট ভালো এফপিএস, এবং সিপিইউ টেম্পারেচার, জিপিইউ টেম্পারেচার খুব ভালো। আর বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী যে পারফরমেন্স পাওয়ার কথা ছিল আমরা সেটাই পাচ্ছি, এবং তার থেকে আরও ভালো পাচ্ছি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি।
তো এই ছিল আমার গেমিং এক্সপিরিয়েন্স উইথ লানিয়া R7। আপনি চাইলে আমার মতো যতক্ষণ খুশি গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে লানিয়া R7 পারচেস করতে পারছেন। চলে আসুন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে, যেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। এখন আসি এটার প্রাইস। এই মিনি পিসির 8GB 500GB ভেরিয়েন্টের প্রাইস মাত্র 57,999 টাকায়। এছাড়াও আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর বাজেটের কথা বললে এই মিনি পিসি আপনার জন্য অবশ্যই ওয়ার্থ ইট, কজ মার্কেট কম্পেয়ার করলে এটাই বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনি পিসি, সাথে ইউনিক আফটার সেল সার্ভিস যা বাংলাদেশের মার্কেটে আর কেউ দিচ্ছে না। মিনি পিসি লানিয়া R7 পারচেস করলে যে কোনো কম্পোনেন্টস এর জন্য আপনি পাবেন 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এখানে 3 বছরের মধ্যে আপনার ডিভাইসে যদি কোনো ইস্যু হয় তাহলে আমরা নিজ খরচে এবং নিজ দায়িত্বে সেটা রিপ্লেস করে দেব। আর হ্যাঁ, অবশ্যই 3 বছর শেষ হলেও কোনো সমস্যা নেই, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে, যা বাংলাদেশে প্রথম। অর্থাৎ আপনি যতদিন কিউবিটসের এই মিনি পিসি ইউজ করবেন এটার ফ্রি সার্ভিসিং এর দায়িত্ব আমাদের। 3 বছর ব্র্যান্ড ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলেও পার্টসের কস্ট আপনাকে বেয়ার করতে হবে, বাট সার্ভিসিং পাবেন একদম ফ্রি। অ্যান্ড এই ডিভাইসটি পারচেস করার পরে 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। 45 দিনের মধ্যে আপনি যদি ডিভাইসে কোনো ইস্যু ফেস করেন আপনি আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা রিপ্লেস করে নতুন ডিভাইস আপনাকে দিব। আর পারচেস করার পরে 7 দিনের মধ্যে আপনি কোনো মেজর ইস্যু ফেস করলেন, আপনি চাইলেন আমি ফুল রিফান্ড চাই, সেটাও আপনি করতে পারবেন, আমরা ফুল রিফান্ড করে দেব। তাহলে 100% নিশ্চিন্তে লানিয়া R7 ইউজ করতে চাইলে এখনই পারচেস করতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে।